আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22শে আগস্ট শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টির বিদায়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরমের তীব্রতা। 72 ঘন্টার মধ্যে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, বাড়তে পারে মেঘ বৃষ্টির প্রবণতা। এছাড়া আজ রাতের মধ্যে উত্তর অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 21শে আগস্ট শুক্রবার এবং আগামীকাল 22শে আগস্ট শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান রয়েছে তীব্র ভ্যাপসা গরম। এর ফলে প্রচুর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, জনপদে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পরিস্থিতি আরো দুই একদিন চলমান থাকতে পারে। তারপর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা, তখন দূর হতে পারে এই চলমান ভ্যাপসা গরম। এছাড়া আজ রাতের মধ্যেও ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, রাজশাহী, নাগারপুর এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া রাত 9টা থেকে রাত 11টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বাললেখা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 11টা থেকে রাত 2টার মধ্যে। রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, মহদেবপুর, রাজশাহী, পাবনা, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। 22শে আগস্ট শনিবার ভোর 5টা থেকে বেলা 11টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। এরপর ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, রাজশাহী, সিংড়া এই অঞ্চলে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কক্সবাজার, কোতদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, কলাঘাট, হলদিবাড়ি, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, কাটোয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি 22শে আগস্ট শনিবার রাত 9টার দিকে। রাত 12টার পর থেকে রাত 3টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 23শে আগস্ট রবিবার দেখা যাচ্ছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহদেবপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোতে। 23শে আগস্ট রবিবার দেখা যাচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আগামী 22 থেকে 24শে জুলাই বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে পারে লঘুচাপ এবং সেই লঘুচাপের হাত ধরে আগামী 25 থেকে 26শে আগস্ট দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশের তাপমাত্রা অনেকটা কমে আসতে পারে ইনশাল্লাহ।
তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।